হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এই পর্যন্ত আমরা হচ্ছে পাওয়ার বিআই জাস্ট এক্সপ্লোর করলাম, আর টুকটাক যেসব ফরম্যাটিং আর কাজ করার মতো যা যা আছে সেগুলো আমরা দেখলাম। সো এই পর্যন্ত আমরা যত সব ভিডিও করছি সবগুলাতেই কিন্তু আমরা টেবিল ভিজুয়ালাইজেশনটা ইউজ করছি। সো আজকের ভিডিও থেকে শুরু করে আমরা বাকি যেসব ভিডিওগুলো দেখব সেগুলোতে আমরা হচ্ছে এই ভিজুয়ালাইজেশনগুলোর বিভিন্ন যে ক্যাটাগরিজ আছে বা বিভিন্ন সেকশন আছে সেগুলো আমরা ইন ডিটেলস আলোচনা করব। সো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সটা কি? সো ম্যাট্রিক্সটার ব্যাপারে আমরা বলার আগে আমরা হচ্ছে টেবিলটাতে একটু দেখি। আমরা যদি এখানে টেবিলে দেখি, আমাদের এখানে টেবিলসের যে ভিজুয়ালাইজেশন পেইনটা আছে সেখানে হচ্ছে আমাদের রিজিয়ন নেম আছে, তারপর অ্যাভারেজ প্রাইস, তারপর সেলস ভলিউম। সো এই তিনটা হচ্ছে আমাদের সিরিজে মানে লাইন বাই লাইন দেওয়া। আর আমরা যদি ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে দেখি এটা, তাহলে আমরা দেখবো আমাদের ভিজুয়ালাইজেশনটা এখানের কলাম অনুযায়ী আমাদের কলামগুলো হচ্ছে উপর থেকে নিচে। অ্যান্ড সেমভাবে আমরা যদি আমাদের ভ্যালুসগুলো দেখি, সো ভ্যালুসগুলোও কিন্তু আমাদের উপর থেকে নিচেই যাচ্ছে কলাম অনুযায়ী। ম্যাট্রিক্সও অনেকটা সেম। যারা হচ্ছে এক্সেল নিয়ে কাজ করেছেন বা করে আসছেন তারা হয়তো এটাকে চিনবেন পিভট টেবিল হিসেবে। সো ম্যাট্রিক্সটা হচ্ছে অনেকটুকু টেবিলের মতো, বাট এখানে আমরা যে ভ্যালুগুলো দেখছি সেগুলো হলো যেমন উপর থেকে নিচে যাচ্ছে আর লেফট টু রাইট যাচ্ছে। ম্যাট্রিক্স হচ্ছে জিনিসটা পুরোই ডিফারেন্ট। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে ভ্যালুগুলো উপর থেকে নিচে বা লেফট থেকে রাইট, আবার অনেক ভ্যালু আছে যেগুলো হচ্ছে আমরা মাঝখানেও বসাতে পারি। সো ম্যাট্রিক্সটা খুবই একটা ডিফারেন্ট টেবিল থেকে, টেবিলের মতোই বাট টেবিল থেকে খানিকটা ডিফারেন্ট। সো ম্যাট্রিক্সটা আমরা দেখি। আমরা একটা নিউ ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করব। সো এখানে আমরা ম্যাট্রিক্সে ক্লিক করব। আর ম্যাট্রিক্সে ক্লিক করার পরে আমরা দেখব এখানে ভিজুয়ালাইজেশন পেনে আমাদের তিনটা সেকশন আছে। একটা হচ্ছে রোজ, তারপর হচ্ছে কলামস, তারপর হচ্ছে ভ্যালুস। সো এখানে তিনটা সেকশনে আমরা তিন ধরনের ডেটা বা ফিল্ডস ইউজ করব। সো সাপোজ আমরা হচ্ছে এমন একটা ভিজুয়াল বানাতে চাচ্ছি যেখানে হচ্ছে আমরা এই পর্যন্ত যত সব ইয়ার্স ছিল সেই অনুযায়ী আমরা রিজিয়ন নেমে যতগুলো সেলস ভলিউম ছিল সেগুলো আমরা ডিসপ্লে করতে চাচ্ছি। সো এটা করার জন্য আমরা হচ্ছে তিনটা জিনিস ইউজ করে থাকবো। আমরা যদি নোট করে থাকি তাহলে আমরা যা বের করতে চাচ্ছি সেটা হলো আমাদের যেসব প্রত্যেক ইয়ারের জন্য আমাদের যে রিজিয়ন নেম অনুযায়ী যেসব সেলস ভলিউমগুলো আছে সেগুলো আমরা বের করতে চাচ্ছি। সো এখানে আমাদের তিনটা এলিমেন্ট, একটা হচ্ছে রিজিয়ন নেম, তারপর হচ্ছে সেলস ভলিউম, আর একটা হচ্ছে ডেট। সো ম্যাট্রিক্সে আমরা হচ্ছে যে তিনটা পেইন আছে বা তিনটা সেকশন আছে সেগুলোর মধ্যে রো, কলামস আর ভ্যালুসের মধ্যে আমরা ভ্যালুসে সেই সব জিনিস কলামটা বসাই যেগুলো হচ্ছে আমরা সাম করতে পারি, অ্যাগ্রিগেট করতে পারি বা সোজা বাংলায় ইন টোটাল করতে পারি বা হিসাব করতে পারি। সো এখানে আমাদের এই তিনটা কলামের মধ্যে আমরা যেটা সাম বা অ্যাগ্রিগেট করতে পারি সেটা হলো আমাদের সেলস ভলিউম, রাইট? সো আমরা হচ্ছে সেলস ভলিউমটা ভ্যালুসে বসাই দিব। সো ভ্যালুসে বসানোর পরে আমরা দেখবো আমাদের এখানে ম্যাট্রিক্সে আমাদের সেলস ভলিউমটা ভ্যালুস হিসেবে দেখাচ্ছে। সো বাকি যে দুটো আছে একটা হলো রোজ আর কলাম। সো আমরা হচ্ছে আর বাকি দুটো কলামের জন্য আমরা এখানে কোনটা ইউজ করব? সো এটা হলো মূলত পার্সোনাল প্রিফারেন্স অনুযায়ী ইউজ করা হয়। আমরা রোজ বা কলামসে কোন পার্টটা ইউজ করতে যাচ্ছি বা কোন ফিল্ডসটা ইউজ করতে যাচ্ছি সেটা পুরোই ডিপেন্ড করবে যে অ্যানালাইজ করতেছে তার উপর। সো আমরা গুড অ্যাডভাইস যেটা ফলো করে থাকি সেটা হলো আমরা রোসে সেই সব ভ্যালুসগুলো ইউজ করব যেগুলো হচ্ছে বড়, আর কলামসে সেই সব ভ্যালুগুলো ইউজ করব যেগুলো হচ্ছে ছোট। সো এখানে হচ্ছে আমাদের ডেটস আর রিজিয়ন নেম অনুযায়ী আমার যদি রিজিয়ন নেমটা ছোট হয় তাহলে সেটা আমি ইউজ করব আমাদের কলামসে, আর ভাইস ভার্সা যদি রিজিয়ন নেমটা আমাদের বড় হয় তাহলে সেটা আমরা ইউজ করে থাকবো রোসে। সো এখানে আমরা রিজিয়ন নেমটা যদি কলামসে বসায় দেখি তাহলে আমরা দেখব আমাদের এখানে রিজিয়ন নেম অনুযায়ী আমাদের যে টোটাল সেলস ভলিউমটা ছিল সেটা ডিভাইড হয়ে গেছে। আর আমি যদি রোসে আমাদের ডেট ফিল্ডসটা বসাই তাহলে দেখব আমাদের এখানে ম্যাট্রিক্সটাতে আমাদের ডেট অনুযায়ী প্রত্যেকটা রিজিয়নের জন্য আমাদের যেসব সেলস ভলিউম ছিল সেগুলো হচ্ছে বাই ইয়ার প্রত্যেকটা একটা সেল অনুযায়ী আমাদের এটা ডিভাইড হয়ে গেছে। সো আমরা দেখতে পারতেছি এখানে পুরো ম্যাট্রিক্সে পুরো জিনিসটা দেখাচ্ছে না, অনেকটা আমাদের স্ক্রোল করা রাখতেছে। সো স্ক্রোল জিনিসটা আই থিঙ্ক ইটস গুড, বিকজ আমি হচ্ছে মনে করেন আমি এখানে 1995 থেকে 1966 পর্যন্ত আমি প্রত্যেক ইয়ারের জন্য আমি নিচে গিয়ে দেখতে চাচ্ছি। সো আমার এখানে প্রত্যেকটা ইয়ারের জন্য আমার হচ্ছে সাপোজ আমি গ্রেট ম্যানচেস্টারের সেলস ভলিউমটা দেখতে চাচ্ছি। সো এখানে আমাদের সেলস ভলিউমটা আমরা ইজিলি এখানে দেখতে পারতেছি প্রত্যেক ইয়ারের জন্য। সো ইটস কাইন্ড অফ গুড। সো আমি যদি এখানে
আর ডেটটা যদি আমি কলামসে বসিয়ে দেখি আর রিজন নেমটা যদি আমি রোসে বসায় দেখি, তাহলে আমরা যেটা দেখব সেটা হলো আর রিজন নেমটা। সো এটাও অনেকটা সেম কাজ করতেছে। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারতেছেন এখানে আসলে কি করার চেষ্টা করতেছে, বাট আমার মতে এটা হচ্ছে খুব একটা সুবিধাজনক না। আমার বারবার এটা দেখতে হচ্ছে, আর এটা খুবই কনজাস্টেড বা সাফোকেটিং একটা জিনিস হয়ে যাচ্ছে। সো সো আমরা হচ্ছে আগেরটাতে ফিরে যাব। সো এইভাবে হচ্ছে আমরা আসলে ম্যাট্রিক্সটা ইউজ করে থাকি। সো আমরা যদি এটাকে পুরোটা আমরা যদি একবারে দেখতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা ফার্স্ট অফ অল ফোকাস মোডটা ইউজ করতে পারি, বাট ফোকাস মোডটা আই থিঙ্ক টেম্পোরারি সলিউশন। সো আমরা আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করে এখানে আমাদের ভিজুয়ালাইজেশনটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে কপি অ্যান্ড নতুন পেজ আমরা যেটা ক্রিয়েট করছি সেটাতে আমরা বেসিক্যালি পেস্ট করে দিব। সো এখানে আমাদের পুরো ভিজুয়ালাইজেশনটা আমরা ইজিলি নোটিস করতে পারবো। সো এইভাবে হচ্ছে আমরা আসলে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করে থাকি। সো সিম্পল অ্যাজ দ্যাট। ম্যাট্রিক্সটা আমরা তখন ইউজ করবো যখন আমরা টেবিলটাকে একটু মডিফাই করতে চাবো। যেমন আমি হচ্ছে এখানে ইয়ারটা আমি হচ্ছে উপর থেকে নিচে সেট করতে চাচ্ছি, তারপর রিজিয়ন নেম যেটা আছে সেটা হচ্ছে আমরা লেফট টু রাইট সেট করতে চাচ্ছি, আর এর মাঝে আমরা যে ভ্যালুসটা আমরা কাউন্ট করতে চাচ্ছি সেটা হলো সেলস ভলিউম। সো এরকম মডিফিকেশন যখন আমরা ইউজ করব, ডিসপ্লে করতে চাবো বা ভিজুয়ালাইজ করতে চাবো, তখন হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটা ইউজ করব। সো আর ম্যাট্রিক্সের বাকি যে অংশ, যে ফরম্যাটিং, সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এখানে জাস্ট বেসিক আগের যেসব আমরা ফরম্যাটিং দেখে আসছি আগের ভিডিওতে। সো আপনারা যদি এটা মিস করে থাকেন, আমি হচ্ছে এটা উপরে এখনই সেটা ডিসপ্লে করে দিব। সো আপনারা হচ্ছে আগের ভিডিওটা দেখে আসতে পারেন, বা আমি হচ্ছে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব। সো আপনারা যারা ফরম্যাটিং পার্টটা মিস করছেন তারা সেটা চেক আউট করতে পারেন। সো ফরম্যাটিংয়ের জন্য আমাদের এখানে তেমন কিছু নাই, কারণ আমরা সেটা অলরেডি কভার করে আসছি। সো এটাই হচ্ছে ম্যাট্রিক্স, আর আমরা রোজ, কলাম আর ভ্যালুস ইউজ করে আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা ডিসপ্লে করতে পারবো। আর এখানে ফরম্যাটিং দিয়ে হচ্ছে আমরা আমাদের ম্যাট্রিক্সটাকে আরেকটু গুছিয়ে বা এডিট করে নিতে পারবো। সো এটা ছিল আসলে আমাদের ম্যাট্রিক্স। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, বিকজ ইটস ফ্রি and it helps me to create good content. So আজকের জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।